আজকের আলোচনা যদি খারাপও লাগে একটু আকল দিয়ে শুনবেন। আপনি অমুক দল করেন, আপনি অমুক গ্রুপ করেন, আপনি অমুক পন্থী, এটা বাদ দিয়ে আপনি একজন মুসলমান, সেই হিসাব অন্তরে রেখে আজকের আলোচনা শোনার তৌফিক মাওলা কারীম আমাদেরকে দান করুক, বলেন আমিন। আমি একটা আয়াতে কারিমাতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। পবিত্র কোরআনে বলছেন কিছু মানুষ আছে যারা কখনোই হিদায়াত হবে না। কেন হবে না? আমার আল্লাহ বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, কারণ তাদের কলবের মধ্যে আমি আল্লাহ সিল মেরে দিয়েছি। দেখবেন কোন রেস্টুরেন্টের মধ্যে যদি ছাগলের মাংস বলে কুকুরের মাংস চালিয়ে দেওয়া হয়, কোন রেস্টুরেন্টের মধ্যে যদি ভেজাল দ্রব্য দেওয়া হয়, ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে ওই রেস্টুরেন্টকে বন্ধ করে শুধু নয়, সিলগালা করে দেওয়া হয়। সিলগালা করে দেওয়া কেন হয়? পৃথিবীর কোন ব্যক্তি এই সিল খুলতে পারবে না যতক্ষণ কোর্ট থেকে অর্ডার না দেয়। আমার আল্লাহ বলছেন, কতগুলা মানুষ দাড়িও ঠিক আছে, টুপিও ঠিক আছে, পাগড়িও ঠিক আছে, জুব্বা আবা কুবা গাট্টি পুটলা সব ঠিক আছে, কিন্তু তারপরেও খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাদের কলবের মধ্যে ভোক্তা অধিদপ্তর যেভাবে সিল মেরে দিলে পৃথিবীর কোন তালা খুলনে ওয়ালা ওই ভোক্তা অধিদপ্তরের সিল দেখলে তালাটা খুলবে না, ঠিক তদ্রুপভাবে আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যখন কারো কলবের মধ্যে যখন মোহর মেরে দেই, ওই কলব কখনো খুলবে না। অর্থাৎ ওই কলব ধ্বংসপ্রাপ্ত। যেমন ওয়াইস কারণী নবীকে দেখে নাই কিন্তু হিদায়াত পেয়েছে, কিন্তু দেখা যায় আবু জাহেল নবীকে প্রতিদিন দেখেছে কিন্তু হিদায়াত পায় নাই। কারণ কি? খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তার কলবকে সিলমোহর মেরে দিয়েছেন, খাতেমা করে দিয়েছেন। ওই কলবের মধ্যে হিদায়াত ঢুকবে না, ঠিক কি না? এরপরে বলছেন ওয়া আলা সামিহিম, তার কানে দিয়ে অযথা কুযথা সব ঢুকবে, কিন্তু তার কানে দিয়ে হক কথা প্রবেশ করবে না। ওয়া আলা সামিহিম, এটার তরজমা করতে গিয়ে বলেন তাদের কানের উপর সীসা ঢালাই করে দেওয়া হবে, অর্থাৎ এমন ভাবে ইস্পাত দ্বারা ঢালাই করা হবে ওই কান দিয়ে দুনিয়ার সব কথা ঢুকবে, কিন্তু হক কথাটা তাদের কান দিয়ে ঢুকবে না। ওয়া আলা আবসারিহিম, তাদের চোখের উপর হিজাবের পর্দা দেওয়া হয়েছে, তারা সব রাস্তা দেখবে, সব রাস্তা তারা দেখবে, কিন্তু হক রাস্তা তারা দেখবে না। আল্লাহ তাদের কানের উপর সীসা ঢালাই করেছেন, তাদের কলবের মধ্যে সিল মোহর মেরে দিয়েছেন, তাদের চোখের মধ্যে পর্দা দিয়েছেন। তারা কখনো, আল্লাহ পাক বলতেছেন, হিদায়াত প্রাপ্ত হবে না, কিন্তু তাদের জন্য একটা বিষয় নির্ধারণ করা হয়েছে, ওয়ালাহুম আযাবুন আযীম, কঠিন তাদের জন্য আযাব, শাস্তি আল্লাহ মুকরর করেছেন। অর্থাৎ এরা বলবে এরা আল্লাহর রাস্তায় আছে, আসলে তারা আল্লাহর রাস্তায় নাই। এরপরে আমার আল্লাহ বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, তাদের মধ্যে কিছু মানুষ বলবেন আমরা আল্লাহর উপর ঈমান এনেছি এবং আখিরাতের উপর ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, আমার আল্লাহ বলেন তারা মুখে ঈমানদার বললেও আমি আল্লাহ ঘোষণা করলাম তারা কখনো ঈমানদার নয়। তারা মুখে বলবে ঈমানদার, তারা ঈমানদার নয়। এরকম মানুষ আমরা দেখতে পাই কি পাই না? যার বদৌলতে দেখলাম গত পরশুদিন কি গতকালকে 4 জন মানুষ জায়গার মধ্যে পিটায় মেরে ফেলেছে। এটা কখনো ঈমানদারের কাজ হতে পারে? এগুলা কখনো তৌহিদি জনতার কাজ হতে পারে? এই যে 4 জন মানুষ মেরে ফেললো,
পিটাইয়া আরো প্রায় 17 উপরে মানুষ আহত হইল। কিসের জন্য হইল? একটা ময়দানের দখল নিয়ে। কিসের জন্য? তাবলীগের জন্য। তাবলীগ কখনো খারাপ নয়, তাবলীগ প্রত্যেকের উপর ফরজ, তাবলীগ প্রত্যেকের উপর ফরজ। তবে তাবলীগ আর তালিম দুইটার মধ্যে কি আছে? পার্থক্য আছে। তাবলীগ কারা করেছেন? খাজা গরিবে নওয়াজ আসল তাবলীগ করেছেন, খাজা গরিবে নওয়াজ আসল তাবলীগ করেছেন, গৌসে পাক পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের আসল তাবলীগ করেছেন, মুজাদ্দিদ আল ফিসানি আসল তাবলীগ করেছেন, বুআলি কালান্দার আসল তাবলীগ করেছেন, শাহজালাল শাহ পরান আসল তাবলীগ করেছেন, হযরত শাহ মখদুম মাহি সওয়ারি রাহমাতুল্লাহ আলাইহি। এরা হচ্ছে আসল তাবলীগকারী। বড় করে বলে সুবহানাল্লাহ। এখানে যেটা তাবলীগ বলা হচ্ছে এটা তাবলীগ নয়, এটার নাম হচ্ছে তালিম। তালিম মানে সেখানে একটা ফজাইল আমল নামের একটা কিতাব খুলবে, খুলে কিছু আমল বর্ণনা করবে। এটা কি তাবলীগ হতে পারে? এটার নাম হচ্ছে তালিম। এটাকে তাবলীগ বলা যাবে? তাবলীগ যেটা ফরজ, এটা আমার জন্য ফরজ, আপনার জন্য ফরজ। কিন্তু আমরা তাবলীগ বলতে এটা বুঝেই ফেলছি যে গাঁটে নিয়ে আমাদেরকে চলে যেতে হবে 3 দিনের জন্য, 40 দিনের জন্য, 4 মাসের জন্য। বাঁটে আমরা মসজিদের বারান্দায় থাকবো, ঘুমাবো, খাবো। এখন এরা মসজিদকে পর্যন্ত ছাড়া নেই। গত কয়েকদিন আগে দেখলাম খিল্লা সরা পড়াইছে কোথায়? মসজিদে। এবং একজন মহিলার সাথে কত বড় কমবক্ত। এগুলাকে কেন আল্লাহ বলেছেন খতমাল্লাহু আলা কুলুবিহিম? দেখেন এরা কত বড় মূর্খ এবং কত বড় জাহেল। মসজিদের মধ্যে হিল্লা সরা বিবাহ করে হুজুর নিজে সহবাস করতেছে মসজিদের সিঁড়ির মধ্যে। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। এরা হচ্ছে ইসলামের রক্ষক নয়, এরা ইসলামের ভক্ষক। ইসলাম রক্ষা করার বা হেফাজতে ইসলাম করার এদের অধিকার নাই। কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে। কয়েকদিন আগে দেখেছেন মুর্শিদপুর দরবারে গিয়ে ভাঙচুর তো করেছেন, ওখানে তো মাজার নাই। ওখানে ছিল কি? ওখানে ছিল একটা মসজিদ খানেকা। গিয়ে মসজিদের মেহরাব সহ জ্বালায় ফেলছে, কোরআন শরীফ জ্বালায় ফেলছে, কিতাবপত্র জ্বালায় ফেলছে। শুধু জ্বালাইছে তা নয়, ওখানের গরু, ছাগল, মহিষ, এমনকি মসজিদের বদনা আছে না, বদনাটা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে। কত বড় জাহেল এরা! জাহেলে মুরাক্কাব। এদের মতো বড় জাহেল আর দুনিয়াতে। এটা কখনো ইসলাম সমর্থন করে? এদেরকে যদি ইসলাম বলা হয় তাহলে এই ইসলামকে কেউ মানবে? হাকিকতান ইসলাম কোনটা? যেটা গৌসে পাক আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন কোরআন সুন্নাহর আলোকে। হাকিকতান ইসলাম কোনটা? যেটা খাজা গরিবে নওয়াজ শিক্ষা দিয়ে গিয়েছেন কোরআন সুন্নাহর আলোকে। হাকিকতান ইসলাম কোনটা? যেটা লাঠি দিয়ে মারামারি করে 4-5 জন মেরে প্রচার করা লাগে নাই, শুধু নজর করেছেন, এক নজর দেওয়ার দেরি, কলমা পড়তে দেরি করে নাই। বড় করে বলে সুবহানাল্লাহ। এই যে গত কয়েকদিন ধরে যে কর্মকাণ্ডগুলো দেখতেছি, আমাদের বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, ওনার একটু সতর্ক হওয়ার দরকার আছে। আলেম ওলামারা যদি ওনাকে সতর্ক না করে কে করবে? উনি তো আওয়াম মানুষ। উনি খালি ব্যাংকের হিসাব কিতাব বুঝে, সুদ ঘুষে, সুদ, তারপর হচ্ছে ইন্টারেস্ট, টাকা পয়সার ইকোনমিক্যাল যে সাবজেক্টগুলো আছে এগুলা বুঝে। যদিও এর মধ্যে কিছু হালাল, কিছু হারাম। হারামকে হারাম বলতে হবে, হালালকে হালাল বলতে হবে। এখানে যদি সৌদি আরবের শেখ যদি আইসা বলে যে ইন্টারেস্ট খাওয়া যায়, আমরা বলবো এটা হারাম। এটা যেই হোক না কেন, এটা প্রধান উপদেষ্টা তার সব দিক দিয়ে ঠিক আছে। তিনি যদি বলে যে গ্রামীণ ব্যাংক দিয়ে সুদ দেওয়া জায়েজ না জায়েজ, এটা যদি বলে আমি বলবো এটা না জায়েজ। কারণ এটা জায়েজ বলার এখতিয়ার আমাদের কারো নাই। এই জন্য আমাদের ডক্টর ইউনূস সাহেবকে আমরা একটু সতর্ক করতে চাই। আপনি যাদেরকে বগলের নিচে নিয়ে পাওয়ার মনে করতেছেন, এগুলা এর আগের 5 আগস্টের আগে আরেকজনের বগলের নিচে ছিল। কওমি জনতার জননীয় বলেছিল, কিন্তু লাথি মারতে দেরি করেন। এখানে এরা হচ্ছে যেখানে যেমন সেখানে তেমন, অর্থাৎ এর গিরগিটির মতো রং পাল্টাইতে দেরি করে না। কয়দিন পরে যে আপনাকে ফুটবলের মতো লাথি মারবে, রোনালদোর মতো, মেসির মতো, আপনাকে একবারে গোল পোস্টের ওই পারে নিয়ে যাবে, আপনি টেরও পাবেন না। কারণ এরা কখনো ইসলামের হক প্রচারকারী হতে পারে না। এই যে গতকালকে 4 জন, পরশুদিন 4 জন মানুষ যে মারা গেল, আচ্ছা বলুন তো, একটা জান যদি ফেরত দিতে বলে, পৃথিবীর সব ডাক্তাররা মিলে যদি, সায়েন্টিস্টরা মিলে যদি এক জায়গায় দাঁড়ায়, একটা মানুষের জান 1 সেকেন্ডের জন্য ফেরত দিতে পারবে? এই মানুষটার পরিবার আছে না নাই? সে আসছিল কার ভালোবাসায়?
আল্লাহকে পাওয়ার জন্য সে তাবলীগে গেছিল, কিন্তু কি হয়ে গেল? লাশ হয়ে সে ফেরত গেল। তার পরিবার আছে, তার সন্তান আছে, তার বিবি আছে, তার মা আছে, তার উপর 10-12 জন ফ্যামিলির দায়িত্ব আছে। এখন এই দায়িত্বগুলো নিবে কে? এখন তো তারা আছে তাদের দাবি দাওয়া নিয়ে, কিন্তু এই যে মানুষগুলা মারা গেল এগুলার দায়িত্ব নেওয়ার আর কেউ নাই। এটা কখন ইসলাম সমর্থন করে? ইসলাম হচ্ছে কি শান্তির পয়গাম দেয়। ইসলাম কিসের পয়গাম দেয়? শান্তির। এখানে হিংসা হাসদের কোনো জায়গা। একদিন মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যাকে আমার নবী একজন কাফেরকে কতল করতে পাঠাইলেন, যে কিনা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মাওলা আলী তাকে যখন পাইল, মাওলা আলী তাকে সামনাসামনি মোকাবেলা করলো। মাওলা আলী শের খুদা, যাকে আল্লাহর তরফ থেকে দয়াল নবী একটা তলোয়ার দিয়েছিলেন, যাকে বলা হয় জুলফিকার। এই জুলফিকার এক রাওয়ায়াতের মধ্যে আছে সেটা জান্নাত থেকে প্রেরণ করা হয়েছে, কারণ পৃথিবীর সব তলোয়ার এক ধরনের, জুলফিকার তলোয়ার হলো আরেক ধরনের, যেটার মধ্যে ধার ছিল 2টা। এই জুলফিকার তলোয়ার নিয়ে যখন মাওলা আলী দাঁড়িয়ে গেলেন, ওই কাফের তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন, মাওলা আলী এবং কাফেরের সাথে বেশ কিছুক্ষণ তলোয়ারের যুদ্ধ হলো। মাওলা আলী ওই কাফেরকে জমিনের মধ্যে শোয়া দিলেন, শোয়া দিয়ে রাসূলের হুকুমে জবে করবেন। এ সময় কাফের মাওলা আলীর দিকে থুতু নিক্ষেপ করলেন। হঠাৎ করে দেখা গেল মাওলা আলী তলোয়ারটা তার গলায় না চালায়া উঠে চলে যাওয়া আরম্ভ করলেন। সুবহানাল্লাহ বলেন। কাফের বললেন, আলী সুযোগ তুমি পেয়েছো, তলোয়ার আমার গলার উপর ছিল, এই সুযোগ কিন্তু বারবার আসে না, আমাকেও বারবার পাবা না। আমাকে তুমি চাইলে মিনিটের মধ্যে জবে করে দিতে পারতা, কিন্তু আমাকে জবে না করে তুমি কেন চলে গেলা? বললেন, ওগো দুশমনের রাসূল, তোকে আমি এখনই জবে করে দিতাম, কিন্তু তুই যে আমার মুখে তুতু মারলি, এই জন্য আমি তোকে জবে না করে আমি তোকে ছেড়ে দিয়ে চলে গেলাম। পরে যেই দিন মোকাবেলা হবে সেই দিন তোর সাথে হিসাব হবে। ওই কাফের বললেন, তুতু মারলাম, রাগ তো বাড়ার কথা, আরো ডবল ভাবে প্রতিশোধ নেওয়ার কথা। কিন্তু মাওলা আলী বললেন, না, যদি এখন আমি তোকে তলোয়ার দিয়ে কর্তন করি তাহলে সেটা হবে আমার বদলা নেওয়া, রাসূলের হুকুম পালন করা নয়। কারণ তুই যখন আমাকে থুতু মারলি, আমার অন্তরের মধ্যে ক্রোধান্বিত রাগান্বিত হয়ে গেল। এখন যদি বদলা নেই সেটা হবে আমার বদলা, রাসূলের বদলা নয়। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাকে বদলা নিতে এসেছি আমার পক্ষ থেকে নয়। তুমি রাসূল এবং ইসলামের সাথে বেঈমানি করেছো, গাদ্দারি করেছো, ইসলাম এবং রাসূল পাকের সাথে তুমি বিরোধিতা করেছো এবং ক্ষতি করেছো, ইসলামের বিরুদ্ধে তলোয়ার ধারণ করেছো। তোমাকে মোকাবেলা করতেছি ইসলামের সাথে, আমি আলীর সাথে নয়। এটার নামই হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই ইসলামটা বর্তমানে যারা হিফাজত ইসলাম বলছেন তাদের মধ্যে পাওয়া যায়। বড় দুঃখের বিষয়, তারাও মুসলমান, আমরাও মুসলমান, তারাও কোরআন পড়ে, আমরাও কোরআন পড়ে, কিন্তু এই যে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া থেকে এই যে ঈদ মিলাদুন নবীর জুলুস হলো, 80 লক্ষ লোক হয়েছে। কত লক্ষ? 80 লক্ষ লোক হয়েছে। শুনছেন আজ পর্যন্ত কোন মানুষ মারা যাইতে? 80 লক্ষ লোক হইলে একটা মানুষ মরলো না। আগামী 10 মাস কোটি কোটি মানুষ হবে মাইজবান্ডার দরবারে। শুনছেন কোনদিন যে মাইজবান্ডার দরবারে মারামারি করে 4 জন মারা গেছে, 5 জন মারা গেছে? নাই। কারণ কি? কারণ ওলি আল্লাহ কখনো হিংসা শিক্ষা দেয়? হিংসা যেখানে আছে, যার মধ্যে হিংসার বিন্দু পরিমাণ দানা আছে, তার জন্য আল্লাহ জান্নাতের দরজা বন্ধ করে দিবে। হিংসাকারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারে? এখন মাঠে কি আগে তাবলীগের ইজতেমা করবেন, এটা নিয়ে যখন ঝগড়া করতে গিয়ে, হ্যাঁ তোমাদের কথা থাকলে কোরআন হাদিস দলিল দিয়ে তোমরা একে অপরকে মোকাবেলা করো, কিন্তু লাঠি নিয়ে কারো মাথায় আঘাত করা,
কাউকে এই দুই টুকরা করে ফেলা, মাথা ফেটে দেওয়া, গরুর মতো পিটাইতেছে, এটা কখন ইসলাম সমর্থন করে না। কারণ যার আপনার হাত থেকে, আপনার জবান থেকে আপনার আরেকজন মুসলমান ভাই যদি নিরাপত্তা না পায়, আপনি কিসের মুসলমান? এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের কলবে সিল মোহর মেরে দেওয়া হয়েছে। এদের কলবকে আল্লাহ খাতেমা করে দিয়েছেন, সমাপ্তি করে দিয়েছেন। এটা কখনো ইসলামের মূল রাস্তা হতে পারে? এই জন্য আমার আল্লাহ বলেন ওয়া আলা সামিহিম, আমি তাদের কানের উপর সীসা ঢালাই করে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের চোখের উপর হিজাবের পর্দা দিয়ে দেওয়া হয়েছে। আমার আল্লাহ বলেন তার জন্য কঠিন শাস্তি বাদার কিছু তাদের জন্য নাই। এবং বলতে শোনো, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ পাক বলেন তারা বলবেন আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, আখিরাতের উপর, কিন্তু আসলে তারা ঈমানদার নয়, আসলে তারা আল্লাহর উপর ঈমান আনে নাই। তাহলে বোঝা গেল মুসলমানের মধ্যে একটা দল থাকবে যারা নিজেদেরকে ঈমানদার বলবে, যারা নিজেদেরকে হকপন্থী বলবে, যারা নিজেদেরকে সত্যের পথের অনুসারী বলবে। কিন্তু আমার আল্লাহ বলেন না না, তারা সত্যের পথের অনুসারী নয়, তাদের কলবকে সমাপ্ত করা হয়েছে, তাদের কানের উপর সীসা ঢালাই করে দেওয়া হয়েছে, তাদের চোখের উপর পর্দা দেওয়া হয়েছে। তারা কখনো হক চিনবে না। তারা ঈমানদার বললেও আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ বলতেছি আসলে তারা ঈমানদার নয়। এখন আল্লাহর কথা ঠিক না আমাদের কথা ঠিক? আল্লাহর কথা ঠিক। এখন আসেন, আমরা যারা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত, মোট বনি ইসরাইলের মধ্যে 72টা দল ছিল। নবী বলছেন আমার উম্মতের মধ্যে আরেকটা কি হবে? বেশি হবে। 73টা দলের মধ্যে একটা দল জান্নাতে যাবে, আর বাকি সব কোথায়? এই একটা দল জান্নাতে কোনটা বলে? যেটাতে আমি আমার সাহাবী অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এখন আমরাও বলছি আহলুস সুন্নাত ওয়াল জামাত, এখন ওরা বলছে ওরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আবার যারা বুকের উপর নিয়ত বাঁধে তারা নিজেদেরকে বলে আহলুস সুন্নাত। এখন আসলে আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা? এখন আমরা বলছি আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, ওরা বলছে ওরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, যিনি কিনা কারবালার ময়দানে একমাত্র ব্যক্তি যিনি পুরুষের মধ্যে জীবিত ফেরত এসেছিলেন, নবীর ঘরের আওলাদ ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা কে প্রশ্ন করা হলো, ও ইমাম জয়নুল আবেদিন, হকপন্থী কারা? হকপন্থী কারা? বললেন হকপন্থী হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তখন বললেন ও গো ইমাম জয়নুল আবেদিন, হকপন্থী যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাত হয়, যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নাম দিয়ে অনেকগুলা দলে গোত্রে বিভক্ত হয়, তাদের মধ্যে আমরা কোনটাকে হক মানবো? কারণ সবাই তো আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে। ইমাম জয়নুল আবেদিন বললেন শোনো, কিয়ামত পর্যন্ত অন্তরের মধ্যে গেঁথে রাখো। ওগো বাইতুন নূর জামে মসজিদের মুসল্লিরা অন্তরের মধ্যে ধারণ করো। ইমাম জয়নুল আবেদিন বললেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত চিনার অন্যতম মাধ্যম হলো ওই সব ব্যক্তি হকপন্থী, ওই সব ব্যক্তি আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা নবীর দরুদ বেশি 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 পড়ে। সুবহানাল্লাহ বলা। তাহলে দরুদ কারা বেশি পড়ে এটা আমরা জানি, এটা আবার নতুন করে বলার কোনো দরকার? কারা কিয়াম করে, দরুদ করে, আর কারা কিয়াম দেখলে বসে যায়, দরুদ পড়লে বেদাত বলে, নবীর শান বয়ান শুনলে যাদের অন্তরে কষ্ট লাগে, কাদের লাগে, এটা আমরা সবাই জানি। এখন আসেন, আমরা যারা সুন্নি আমরা বলি যে এই যারা আব্দুল ওয়াহাব নজদিকে অনুসরণ করে ওনাদেরকে আমরা বলি বাতেল, ওরা বলে আমাদেরকে বাতেল। এখন অনেক সাধারণ মুসল্লিরা আছেন যারা এই দিকে গেলে মনে হয় ওই দিকে খারাপ,
ওইদিকে গেলে মনে হয় এইদিকে খারাপ। তা আমাকে একজন বললেন, হুজুর এই যে আপনারা যে এরকম ধরে বাতিল বা এই শব্দগুলা বলেন, ওরা দরুদ মিলাদ কিয়াম করে না বিদা আপনারা কি তাদেরকে বাতিল বলেন? মিলাদ তো এটা মুস্তাহাব, এটা করলেও না করলে এটা তো করার উপর বাধ্যতামূলক নাই, যেটা করতেই হবে। এখানে মসজিদে নামাজ শেষ হওয়ার পরে কি সবাই মিলাদ পড়ে? পড়ে না। দেখা যায় শতকরা 10 জন থাকে, বাকি 90 জন চলে যায়। তো মিলাদ না করলে, মিলাদ না পড়লে কি সে কি বাতিল হয়ে যায়? আমি বলি না, আসলে তাদের সাথে মিলাদ করে না সেজন্য তাদেরকে বাতিল বলি, আসলে তা কিন্তু নয়। আমরা যারা সুন্নি, আমাদের সাথে তাদের দূরত্ব, সে মিলাদ করে না, ওরস করে না, তবারুক খায় না, মিলাদুন নবী করে না, জুলুস করে না। আপনি জুলুস করলেও না করলেও এটার দ্বারা আপনি বাতিল হবেন, এটা আমরা কখনো বলি না। আপনি কিয়াম না করলে আপনি বাতিল হয়ে গেলেন, এটা আমরা বলি না। আপনাদের কিছু সুনির্দিষ্ট কারণ আছে যেগুলোর কারণে আমরা আপনাদেরকে বাতিল বলি। যার মধ্যে 1 নাম্বার হলো, যেটা আমার লিখা কিতাব নয়, ওদের একজন বড় ইমাম আছেন যার নাম হচ্ছে মৌলভী খলিল আহমদ সাহেব। তিনি একটা কিতাব লিখেছেন মাসালায়ে ইমকানে কিযব। মাসালায়ে ইমকানে কিযব লিখেছেন কে? মৌলভী খলিল আহমদ আম্বটুবি। এটা হচ্ছে তাদের একজন বড় ইমাম। যেমন আমাদের সুন্নিদের মধ্যে ইমাম শেরে বাংলাকে এক নামে চিনে না, ইমাম হাশেমিকে এক নামে চিনে না, হযরত জালালউদ্দিন আল কাদির রহমাতুল্লাহ আলাইহি এক নামে চিনে না, আমাদের নঈমী সাহেব হুজুর কিবলাকে এক নামে চিনে না, চিনে। নূর ইসলাম ফারুককে এক নামে চিনে না, কারণ তারা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মূলধারার মূল রাহবার, যারা শরীয়তকে প্রমোট করেছেন, কোরআন হাদিসের আলোকে মানুষের কাছে উপস্থাপন করে হক আর বাতিলকে। ঠিক তাদের মধ্যে একজন বড় ইমাম শেখ হচ্ছেন মৌলভী খলিল আহমদ আম্বটুবি। তিনি তার কিতাবের নাম হচ্ছে মাসালায়ে ইমকানে কিযব, এবং আরেকটি কিতাব আছেন বারাহিনুল কাতিয়া। ও মৌলভী মাহমুদুল হাসান সাহেবের, তাদের আরেকজন বড় ইমাম, আরেকটা কিতাব আছে জাহাদুল মাকিল। এই কিতাবগুলোর মধ্যে বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের ক্ষমতা বলতে গিয়ে বলেন যে আল্লাহ পাক মিথ্যা কথা বলিতে পারেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন কারো আকীদার মধ্যে যদি এটা আসে যে আল্লাহ পাক মিথ্যা কথা বলিতে পারেন, তাইলে তাদের আকীদার মধ্যে এটাও ঢুকে যাবে আস্তে আস্তে আল্লাহর কোরআনে মিথ্যা কথা থাকিতে পারে। তো এখন এই ধরনের আকীদা যেখানে খুদ দয়াল নবীর জবান আল্লাহ এলান করতেছেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসান, আল্লাহ থেকে অধিক সত্যবাদী কে আছে? সবচেয়ে বড় সত্যবাদী কে? আল্লাহ। এখন ওনারা ওনাদের কিতাব, 1 নাম্বার কিতাব হচ্ছে মাসালাই ইমকানে কিযব। এটা তো লুকানো বিষয় না, এটা ছাপানো বিষয়। যেটা অন্তরে লুকানো সেটা দেখানো যায় না, কিন্তু যেটা কিতাবে লেখা ওইটাকে আর লুকানোর কোনো সুযোগ আছে? যেমন সুন্নিরা নবীকে নূর বলে, এটা কি লুকানোর কোনো সুযোগ আছে? সুন্নিরা মিলাদ কিয়াম করে, এটা লুকানোর কোনো সুযোগ আছে? আমার কথাগুলো বুঝবেন, আমি কোনো ঘৃণা বা ওনাদেরকে অবহেলা করে বলতেছি না। আমাদের এই আকীদাগুলো নিয়ে কিছু কনফিউশন আছে। আল্লাহ মিথ্যা কথা বলিতে পারেন, এই আকীদা যদি হতে হয়, এটা যদি আকীদা হয়, এটা যদি ওনাদের ভাষ্য হয়, তাহলে আল্লাহকে মিথ্যাবাদী বলতেছে। তাহলে আল্লাহকে মিথ্যাবাদী বললে সে কখনো মুসলমান দাবি করতে পারে? পারে না। কিতাবের নামও বলে দিলাম, কে লিখেছেন ওটাও বলে দিলাম। খলিল আহমদ আম্বটুবি সাহেব মাসালা ইমকানে কিযব এবং বারাহিনুল কাতিয়া এই কিতাবের মধ্যে, এবং মাহমুদুল হাসান সাহেব তিনি লিখছেন জাহাদুল মাকিল। কিতাবের মধ্যে তারা আনতেছেন যে আল্লাহ পাক মিথ্যা কথা বলিতে পারেন। এখন কেউ যদি মনে করেন যে আল্লাহ পাক মিথ্যা কথা বলিতে পারেন, অন্ততপক্ষে আমার সাথে তার কখনো মিল হতে পারে? দ্বিতীয় নম্বর, ইলমে গায়েবের ক্ষেত্রে, অদৃশ্যের ক্ষেত্রে তারা বলতেছেন, যেটা লিখেছেন যে মাওলানা ইসমাইল দেহলেভি, তাদের একজন বড় ইমাম, কিতাবের নাম হচ্ছে তাকবিয়াতুল ঈমান। এই কিতাবের মধ্যে লিখতেছেন যে আল্লাহর শান হচ্ছে যখনই ইচ্ছা করে অদৃশ্য জ্ঞান জেনে নেন। কোন ওলি, নবী, জিন, ভূত,
ফিরিস্তাকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দেননি। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। ইলমে গায়েবত্ব কি? গায়েবত্ব অদৃশ্যের খবর দেনেওয়ালা। যেমন আমাকে একজন বলেছেন আল্লাহ ব্যতীত, আমি এখানে এক জুমা ইলমে গায়েবের উপর আলোচনা করেছিলাম। আশা করি ওই জুমা যারা শুনেছেন তাদের কাছে ইলমে গায়েবের বিষয়টা একদম ক্লিয়ার, কারণ আমি যা আলোচনা করেছি কোরআন এবং হাদিসের বাইরে একটা টাচও করি নাই। গায়েবের খবর দেনেওয়ালার এই ক্ষমতা শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে, এটা বুঝতে হবে। সমস্ত গায়েবের মালিক কিন্তু কে? কুল্লিয়ান মালিক হচ্ছে আল্লাহ। কিন্তু রাসূলকে আল্লাহ পাক কি করেছেন? আতা করেছেন, দান করেছেন। যার কারণে নবী শব্দের অর্থ কি? নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনে ওয়ালা। যেখানে নবী শব্দের অর্থ দেখবেন ওনাদের যতগুলো কিতাব আছে এগুলোর মধ্যে নবী শব্দের অর্থ করে না। নবী শব্দের অর্থ নবী লেখে, কিন্তু নবী শব্দের অর্থ করেছেন একমাত্র একজন ব্যক্তি, ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী। নবী শব্দের অর্থ কি? যিনি গায়েবের কি দেয়? খবর দেয়। যেমন আল্লাহ, তিনি কি জাহের না গায়েব? গায়েব বলেন না, জাহের না গায়েব? গায়েব। এই জন্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমরা ঈমান এনেছি আল্লাহকে না দেখে, অদৃশ্যের উপর, ঠিক কি না? কিন্তু আমাদের জন্য গায়েব, কিন্তু নবীর জন্য কি গায়েব? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদানা। আল্লাহ এবং রাসূল দুজন এমন ভাবে সাক্ষাৎ করেছেন, কখন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। অর্থাৎ মেরাজের রজনীতে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা হয়ে অর্থাৎ ফিলিস্তিন হয়ে ঊর্ধ্বগমন করেছেন, যেটাকে আসরা বা ঊর্ধ্বগমন বা মেরাজ ঊর্ধ্বগমন বলেছেন, যেটাকে আল্লাহ পাক কোরআন, আল্লাহ পাকের কোরআন দ্বারা সাবেত। কতটুকু কাছে গিয়েছিলেন? সুম্মা দানা, মানে আল্লাহ এবং আল্লাহ রাসূল এত কাছে, আল্লাহ বলতেছেন বন্ধু কাছে আসো। আস্তে 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 কাছে। যেমন আমার এই দুইটা হাত, এখন এটার নাম ডান হাত, এটার নাম, এটা কতটুকু কাছে আসতে পারে? একটার সাথে একটা লেগে গেলে আর কাছে যাওয়ার সুযোগ আছে? নাই। সুম্মা দানা অর্থাৎ আল্লাহ এবং রাসূল একে অপরের এত কাছে, যেরকম আমার দুইটা হাত কাছে। কিন্তু আল্লাহ বলছেন না ফাতাদাল্লা, ওগর বন্ধু এই কাছে নয়, আরো কাছে। তখন বন্ধু বলতেছেন, ইয়া আল্লাহ, আমার যতটুকু ক্ষমতা আমি ততটুকু কাছে এসেছি, আমার আর ক্ষমতা। তখন বন্ধু বলছেন, অর্থাৎ আল্লাহ বলছেন, বন্ধু তোমার আসা শেষ, এবার আমার যাওয়া শুরু। সুবহানাল্লাহ বলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দুই ধনুককে একত্রিত করলে যেরকম গোলাকৃতি হয়, দুইটা ধনুক যদি একসাথে করে গোলের মতো হয়, বুঝে দুই নূর, এক নূর আরেক নূরের সাথে এমন ভাবে মিশে গেছে, যেরকম পানির মধ্যে চিনি গুলে দিলে চিনির স্বাদ পাওয়া যায় কিন্তু চিনি দেখা যায় না, এরকম একে অপরের কাছাকাছি হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো আমার জন্য আল্লাহ গায়েব, কিন্তু নবীর জন্য আল্লাহ গায়েব। যিনি খুদ আল্লাহর সংবাদ দিয়েছেন, আল্লাহর চাইতে বড় গায়েব আর কে আছে? আল্লাহর চাইতে বড় গায়েব কেউ আছে? যিনি, যার কাছে খুদ আল্লাহ পর্যন্ত গায়েব নাই, তাকে বলতেছেন যে নবী নয়, ওলি নয়, জিনবুত, কারো কাছে গায়েবের খবর দেওয়ার ক্ষমতা নাই। উচ্চ আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের ঈমান আকীদা বলেন আর রহমান আল্লামাল। কোরআনের যত জ্ঞান আছে সব জ্ঞান আল্লাহ শিক্ষা দিয়েছেন তার বন্ধুকে। এখানে ইলমে গায়েবের খজিনাও আছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফে, বুখারী শরীফ কিতাবুল মাগাজি অধ্যায়ের উহুদের আলোচনার মধ্যে রাসূল পাক বলেছেন, উহুদের ময়দানে গিয়ে তিনি জিয়ারত করার পরে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফাতিহাল খাজাইনিল আরদে, আল্লাহর যত কুদরতি খজিনা আছে এগুলার খজিনার মালিক আল্লাহ, কিন্তু চাবি হচ্ছে আমি রাসূলুল্লাহ। বড় করে বল সুবহান। আল্লাহর খজিনার চাবি কাকে বলেছেন? দয়াল নবী রাহমাতুল লিল। তো এখন এই মসজিদের মালিককে, কিন্তু চাবি কি আল্লাহর কাছে থাকে না আমাদের ইমাম সাহেবের কাছে? কার কাছে? তো আপনারা মসজিদ যখন আসেন আল্লাহর কাছে চাবি জানি, আল্লাহ জুমা রক্ত আজান দিন দো খুদা একটা চাবি উরতুন ফেলো না, এলে করে চাবি ফজি না কোনোদিন কেউ ফেলতে পারছে? মালিক আল্লাহ, কিন্তু চাবি থাকতেছে কার কাছে? ইমাম সাহেবের কাছে। আল্লাহ বলতেছেন গায়েবের মালিক আমি আল্লাহ, নূরের মালিক আমি আল্লাহ, হাজির নাজরের মালিক আমি আল্লাহ, শাফাতের মালিক আমি আল্লাহ, কিন্তু আমি আল্লাহ চাইতেছি চাবি হচ্ছে রাসূলুল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ।
তো যাকে চাবি দিয়েছেন তিনি যখন চাই ঢুকতে পারেন, যখন চাই বের হইতে পারেন, যখন চাই ঢুকাইতে পারে, যখন চাই বাইর করিয়েও দিতে। আপনি বসে আছেন, হুজুর দেশের আজানে কি আধা ঘন্টা বইতে কি ইভেন নামাজ ফরদে ফরের সালাম যেতে ফিরে হদন যে বারান্দাত ফরন আতড়ে কি মানম ভরিব, তালা মারণ ভরিব খুন্দি ফরন বারান্দাত ফরন আর তুমি খাম আছে তুমি তালা মারি দনরে কি করে দি বাইরে বারান্দাত ফাটাই দি, কারণ সাবিবের কিন্তু মালিক হন আল্লাহ। তো ইনারা বলতেছেন যে একমাত্র ইলমে গায়েবের মালিক হচ্ছেন আল্লাহ, আর কারো কাছে নাই। এই আকীদা কখনো সহিহ আকীদা হতে পারে না। এরপরে তাদের আরেকটি আকীদার মধ্যে যেটা কুফরি আকীদার মধ্যে পড়ে যে বান্দার কাজসমূহের বেলায় আল্লাহ তাআলা আগে থেকে অবগত থাকেন না। বান্দা ভালো কাজ বা মন্দ কাজ যখনই করে ফেলে তখনই আল্লাহ পাকের জানা হয়ে যায়। লিখেছেন কে? মৌলভী রশিদ আহমদ গাঙ্গুহি। ইনার শিষ্য মৌলভী হুসাইন আলী সাহেব। কিতাবের নাম হচ্ছে বুলগাতুল হায়রান। এখানে বলতেছেন যে কোন মানুষ, যেমন আমরা বলি যে শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সবকিছু কার জানা আছে, কিন্তু উনাদের আকীদা হচ্ছে যতক্ষণ মানুষ কোনো ভালো কাজ করে নাই অথবা গুনাহ করে নাই ততক্ষণ আল্লাহ জানেন না। মানুষ ভুল কাজ করার সঙ্গে সঙ্গে আল্লাহ জানেন। তার মানে আল্লাহর ক্ষমতাকে কি করে দেখানো হয়েছে? খাটো করে দেখানো হয়েছে, ছোট করে দেখানো হয়েছে। এটা কখনো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হতে পারে। এটাকে লিখেছেন মৌলভী রশিদ আহমদ গাঙ্গুহি, ওনার শিষ্য মৌলভী হুসাইন আলী। কিতাবের নাম হচ্ছে বুলগাতুল হায়রান। এরপরে তাদের সবচেয়ে বড় জঘন্য যেটা আমার কাছে মনে হয়েছে যে কুফরি আকীদা, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ওনার নাম হচ্ছে মৌলভী কাসেম, সম্ভবত নানুতুবি। উনি ওনার একটা কিতাব আছে তাহজিরুন নাস। কিতাবের নাম কি? তাহজিরুন নাস। এই তাহজিরুন নাসের কিতাবের মধ্যে তারা লিখতেছেন যে খাতুমুন নবিয়িন, যেমন আমরা বলি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়া আলাকির রাসূলুল্লাহ ওয়া খাতিমান নবিয়িন, আমার নবী শেষ নবী, তারপর আর কোন নবী নাই। তো উনি খাতুমুন নবিয়িনের অর্থ করতেছেন যে খাতুমুন নবিয়িন অর্থ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মনে করাটা ভুল। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। অর্থাৎ বোঝা গেল তাদের আকীদার মধ্যে আকীদাও আছে নবীকে তারা খাতুমুন নবিয়িন মনে করেন। এই জন্য কাদিয়ানী গোলাম আহমদ, কি নাম শুনেছেন? গোলাম আহমদ কাদিয়ানী কোন মাদ্রাসার ছাত্র এটা জানেন? এটা জানেন না। গোলাম আহমদ কাদিয়ানী দেওবন্দি মাদ্রাসার ছাত্র। যেমন আমাকে যদি বলা হয় ওয়া মেজবান্ডারি সাহেব তুলে হাফড়া করে যা মেজবান্ডার ফজি বলি না হয়, আমার তরিকতের দর্শ হচ্ছে দরবার শরীফে, কিন্তু আমার শরীয়তের দর্শ হয়েছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায়। আমার প্রাতিষ্ঠানিক বুনিয়াদ ছোটবেলা থেকে কামিল পর্যন্ত, একদম 5 থেকে, এর আগে পড়ছি সুবহানিয়াতে 5 পর্যন্ত, 5 থেকে কামিল পর্যন্ত কামিল হাদিস করছি সুবহান এই জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াতে। এরপরে কামিল তাফসীর করছি, এরপরে কামিল ফিকহ, এরপরে কামিল তাফসীর। তো আমি যে তিনটা জ্ঞান অর্জন করেছি, আমার বুনিয়াদি যে শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষাটা যেটা, ওটা আমি পেয়েছি জামিয়া আহমদিয়া। এই জন্য আমার মধ্যে সুন্নিয়তের ভালোবাসা আছে, কারণ যে মাদ্রাসায় পড়েছি তার একটু খুশবু থাকা লাগবে না? লাগবে, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। ঠিক তদ্রুপ ভাবে গোলাম আহমদ কাদিয়ানী তিনি যে নিজেকে নবী দাবি করলেন, এটা উনি পড়েছেন কোন মাদ্রাসায়? উনি পড়েছেন দেওবন্দি মাদ্রাসায়। কারণ এই লেখাগুলা দেওবন্দি মাদ্রাসার প্রতিষ্ঠাতার এইসব লেখাগুলা ওদেরকে নবী হইতে উদ্বুদ্ধ করছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই আকীদা কখনো সহিহ আকীদা হতে পারে? আমরা ওনারা যে মিলাদ কিয়াম করেন না এই জন্য ওনাদেরকে আমরা বাতিল বলি তা না। এই আকীদাগুলার কারণে ওনাদেরকে আমরা বাতিল বলি, কারণ এই আকীদাগুলা অন্তরের আকীদা নয়, এই আকীদাগুলো লিখিত আকীদা, তাদের কিতাবের নাম সহ বলতেছি। এরপরে এই এদের আরেকটা আকীদা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলতেছেন, যেটা খলিল আহমদ আম্বটুবি, যার কিতাব বারাহিনুল কাতিয়া মৌলভী ইসমাইল সাহেব
তাকবিয়াতুল ঈমান, এই কিতাবের মধ্যে লিখতেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাই বলা জায়েজ। এখন কোরআন বলতেছেন রাসূলের বিবিকে মা ডাকার জন্য, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, আম্মা জান আয়েশা বলি, আম্মা জান খাদিজা বলি। কেন বলি? মা ডাকার জন্য কে বলেছেন? এখন এরা বলতেছেন রাসূলকে ভাই ডাকার জন্য। এখন রাসূলকে যদি ভাই ডাকে তাইলে ভাইয়ের বউটা কি হয়? আম্মা হয় না বাবি হয়? এরা বলতেছে রাসূলকে ভাই বলা যাবে, আমরা বলতেছি রাসূলকে ভাই বলা যাবে না। রাসূল বলতেছেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? কিয়ামত পর্যন্ত তোমরা কেউ আমার মতো হতে পারবে না। আইয়ুকুম মিসলি, কে আছো? রাসূলের পশম, রাসূলের ঘাম, রাসূলের থুতু, রাসূলের পেশাব, রাসূলের পায়খানা, রাসূলের পসিনা সবগুলাই তো মূল্যবান। রাসূলের ঘাম মুবারককে আতর বানাইতো সাহাবারা। আরা মৌলভী সাহেবর গাম দি যেতে ওয়াইজ যেতে গরি জবজবে গাম জরেতে বোজরে নাকটা কি করি বেলাই দুজুরত যে বাইরের সায় নিবে তো নাক দিয়ে বিক্তি নসা। আর রাসূলের ঘাম মুবারক পাইলে হযরত বিলালের মতো সাহাবীরা তারা আতর বানায়া গায়ের মধ্যে মাখতো, সুবহানাল্লাহ বলে। তো রাসূলের ঘামের সমান হতে পারবে না, এটা বাই হতো গয়বু ইন মাথাত কি আছে দেয় ডিস্টার্ব আছে। এরপরে তাদের আরেকটি জঘন্য আকীদা, কিতাবের নাম হচ্ছে বারাহিনুল কাতিয়া, মৌলভী খলিল আহমদ আম্বটুবি। উনি রাসূলকে ছোট করতে গিয়ে, সুন্নিদেরকে ছোট করতে গিয়ে বা আমাদেরকে ছোট করতে গিয়ে রাসূল পাকের শানকে এত ছোট করেছেন যেটা কখনো কোন স্বাভাবিক মুসলমানও মেনে নিতে, যার মধ্যে একটি আকীদা হলো যে শয়তান ও মৃত্যুর ফেরেশতার জ্ঞান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি। অর্থাৎ শয়তানের জ্ঞান নবী থেকে কি বলতেছেন? বেশি বলতেছেন। কারণ কি জানেন? আপনি নামাজ পড়লে শয়তান মসজিদ আসতে পারে, কিন্তু নবী ইয়া নবী সালাম আলাইকা বললে আসতে পারে না। তাদের আকীদা। আমরা কি বলি? কাতার সিধা করুন, খালি জায়গা পূরণ করুন। কেন বলি? কি ঢুকে? শয়তান। এখানে এই আকীদাগুলো আপনাদের জানা লাগবে, কারণ অনেকে আমাদেরকে ভুল বুঝেন। হয়তো সুন্নি অকল বেশি বাড়াবাড়ি করে, মাজার লই এলো সে লই উচার আল্লাহ আল্লাহ করে দে মাথার মধ্যে ফরি দিদি এ নারে তাকবীর লিল্লাহে তাকবীর হদ দেই, তারা তো খারাপ লাগে না। এগুলোর জন্য না, আপনি লিল্লাহে তাকবীর বলেন, আমাদের কোনো কিছু যায় আসে, কিন্তু আপনার এই আকীদাগুলো আপনাকে অবশ্যই ক্লিয়ার করতে, না হলে এই আকীদাগুলো আপনাদের নয়, এটা আপনাদেরকে মুখে বলতে হবে। তারা বলতেছেন রাসূলের জ্ঞানের চাইতে শয়তানের জ্ঞান বেশি। এই ধরনের জ্ঞান, এই ধরনের আপনার যারা রাসূলের সাথে দুশমনী রাখে এদেরকে আশিকে রাসূল অন্তত বলা যায় না। কিতাবের নাম হচ্ছে বারাহিনুল কাতিয়া, খলিল আহমদ আম্বটুবি লিখেছেন। এরপরে রাসূলের জ্ঞানকে মৌলভী আশরাফ আলী থানভী, কিতাবের নাম হচ্ছে হিফজুল ঈমান, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান থেকে, যে আমরা যখন আপনার যখন নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলি না, মানে এই যে রাসূলকে আমরা যে স্মরণ করি বা রাসূলের পাককে যে আমরা স্মরণে আনি, বলতেছে রাসূলের চাইতেও শয়তান এই আপনার পাগল শূন্য জ্ঞান। আরেক জায়গায় বলেছেন যে রাসূলের খেয়ালের চাইতেও স্বামী স্ত্রীর খেয়াল করাটা উত্তম, বড় করে বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের রাসূল পাকের ব্যাপারে জঘন্য আকীদা যদি আপনি রাখেন, আপনাকে আমি কিভাবে বুকে জড়াইতে পারি? কিভাবে আপনাকে আমি আমার বুকে রাখতে পারি? কিভাবে আপনাকে আমি আমার কলিজায় রাখতে পারি? আপনাকে তো মন চাই যে আমাদের কলিজায় রাখতে, কারণ আপনি মুসলমান, আমিও মুসলমান, আপনিও কলমা পড়েছেন, আমিও কলমা পড়েছি, আপনিও নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি, আপনিও রোজা রাখেন, আমিও রোজা রাখি, আপনিও আল্লাহর কথা বলেন, আমিও আল্লাহর কথা বলি। আপনি যদি রাসূল পাকের ব্যাপারে এই আকীদা রাখেন, তাহলে আপনাকে আমি কিভাবে আমার বুকে রাখি? হয়তোবা আপনাকে বলতে হবে আকীদাগুলো ভুল, যারা লিখেছেন তারা ভুল করেছেন, আমরা ওই আকীদা মানি না, না হলে এই কিতাবগুলোকে বয়কট করতে হবে। আপনাদেরকে বলতে হবে এগুলো আমাদের আকীদার কিতাব নয়। এরপরে তাদের আরেকজন খলিল আহমদ আম্বটুবি, বারাহিনুল কাতিয়া, তিনি বলতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উর্দু জানতেন না, উর্দু বলাটা শিখেছেন দেওবন্দি মাদ্রাসা থেকে।
হতে দেওবন্দি মাদ্রাসায় দিনে শুকুরে দিন আর হরে নবী রহমতুল লিল আলামিন। আমার রাসূল নাকি উর্দু জানতেন না, তাদের মাদ্রাসা থেকে উর্দু শিখেছেন। কোথায় লিখেছেন? বারাহিনুল কাতিয়া কিতাবে। এরপরে বলতেছে যে নামাজের মধ্যে রাসূল পাকের ধ্যান স্মরণ করা। মৌলভী ইসমাইল দেহলভী সিরাতুল মুস্তাকিম কিতাবের মধ্যে বলতেছে নামাজের মধ্যে নবীর নাম আসলে নবীর নাম স্মরণের চাইতে গরুর নাম, গাধার নাম, গাধাকে স্মরণ করা অনেক উত্তম। এগুলা কোনো আকীদা হইতে পারে, এগুলা কখনো ঈমানদারের লেখা হইতে পারে। এরপরে তাদের একজন মৌলভী রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবের শিষ্য মৌলভী হুসাইন আলী, তার একটি কিতাব আছে বুলগাতুল হাইরান। এই বুলগাতুল হাইরান কিতাবের মধ্যে বলতেছেন যে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন। তো স্বপ্নে যখন দেখতেছেন যে উনি আর রাসূল পাক একসাথে ফুলসিরাতের ফুল পার হচ্ছে। এখন ফুলসিরাতের ফুল যখন পার হচ্ছে দেখলেন যে অল্প কদ্দুর যাওয়ার পরে রাসূল পাক ফুলসিরাত থেকে পড়ে যাচ্ছেন। আর মৌলভী রশিদ আহমদ সাহেবের শিষ্য মৌলভী হুসাইন আলী তিনি বলতেছেন যে বুলগাতুল হাইরানের মধ্যে তিনি রাসূল পাক পড়ে যাচ্ছেন, তিনি ধরে রাসূল উঠাই ফেলছেন। হরে আগরতলা আর হরে সৈরুতলা, হরে আব্দুল আর হরে হালকুল। মানে রাসূল ফরিজের গইতে বাজে বিলে ইতে রাসূল তো ডরে গিয়ে। মানে এই ধরনের জঘন্য আকীদা যেগুলো আমাদের অন্তরে কি আসে, আঘাত আসে, এই আকীদাগুলো ক্লিয়ার করতে হবে তাদেরকে, যদি তারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতে চায়। এরপরে যে ওনাদের আরেকটি জঘন্য যেটার দ্বারা একদম কুফরি সাবেত হয়, একদম কি হয়, কুফরি সাবেত হয়, যে কিতাবের নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। তো ওই কিতাবের মধ্যে তিনি বলতেছেন যে মাওলানা আশরাফ আলী থানভী সম্পর্কে ওনার মুরিদ একটা স্বপ্ন দেখছেন। স্বপ্নটা কি? স্বপ্নটা হচ্ছে তিনি স্বপ্নের মধ্যে দেখতেছেন যে তিনি কলমা পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাধারণত পড়ি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন উনি স্বপ্নের মধ্যে দেখতেছেন, যিনি চিঠি লিখতেছেন যে ওনারা তো পীর মুরিদি করান, তো বলতেছে হুজুর আমি স্বপ্নে দেখলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমার মুখে দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের হচ্ছে না, আমার মুখে দিয়ে বের হচ্ছে আশরাফ আলী রাসূলুল্লাহ। তো আর হইলে হইতাম না, আর মুরিদ হইলে আর তো আছে 2-4-5 আসো তো আর তো না। এখন আমরা হইলে বলতাম যে তোরা গদি জুতা পালিশ গরম করিব, তারপর তোরা জাঁড়া পালিশ গরম করিব, তারপর তোর যে কর্ণফুলী নদীর মিদত্তরবার কি গরম করিব, মাঘ মাসের শীতের 10 তারিখের মধ্যে সুবহানি, তারপর তোর কলমা পরে আবার কি গরম করিব। এখন উনি বলতেছেন যে হুজুর আমি স্বপ্নে দেখতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মুখে দিয়ে বের হচ্ছে আশরাফ আলী রাসূলুল্লাহ। আমি ভয় পেয়ে উঠে গেলাম, উঠার পর আমি দরুদ পড়তেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আশরাফ আলী। তো উনার পীরের বলা উচিত, যে মাওলানা আশরাফ আলী সাহেবের বলা উচিত যে বাবা এটা শয়তানের পক্ষ থেকে তোমাকে কি করা হয়েছে, দেখানো হয়েছে, এটা ঈমানদারের কখনো কথা হতে পারে না। এটা না বলে বলতো তুমি যা দেখছো বালা দেখছো। এখন পীরেরও ঈমান নাই, মুরিদের ঈমান তো আরো আগে গেছে। ফির এটাকে একটু বাহাবা নিছেন কি, ওনাকে রাসূলুল্লাহ বললে ওনার একটু কি লাগতেছে, ভালো লাগতেছে। তাহলে বোঝা গেল এই ধরনের আকীদা যারা পোষণ করে তারা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে, মিলাদ করে না, দরুদ পড়ে না, কিয়াম করে না, এই জন্য তাদেরকে আমরা বাতিল বলি না। এগুলো অনেকে বলে না, আমাদের জানা উচিত। আমরা মনে করি যে আমরা অনেক সুন্নিরা জানি যে মিলাদ না পড়ে দিবে বাতিল, না আপনি তাকে বাতিল বলবেন না। এই আকীদাগুলোর কারণে আমরা তাদেরকে বাতিল বলি। তো এই জন্য রাসূল পাক বলতেছেন, যেটা বুখারী শরীফ কিতাবুত তাওহীদ, মুসলিম শরীফ কিতাবুজ যাকাতের মধ্যে আছে, ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াখরুজুন নাসু মিন কিবালিল মাশারিক, মাশরিক অঞ্চল থেকে একদল মানুষ বের হবে, ইয়াকরাউন ওয়া ইয়াকরাউনাল কুরআনা, তারা কোরআন পড়বে এত মধুর ভাবে আপনি কল্পনাও করতে পারবেন না, এত সুন্দর, এত মধুর, এত মিষ্টি তারা কোরআন পড়বে। লা ইউজাবিজু তারাকিয়াহুম ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহামু মিনার রামিয়া। বলতেছেন তারা কোরআন পড়বে কিন্তু কোরআনটা তাদের কণ্ঠ থেকে নিচের দিকে নামবে
অর্থাৎ কোরআন পড়বে কিন্তু কোরআনের হিদায়ত তাদের কণ্ঠের নিচে যাবে না। তো কি হবে? ও যে তারা ধর্ম থেকে নিক্ষিপ্ত হবে। কিরকম? যেরকম ধনুক থেকে তীর বের হয়ে গেলে ওই তীর আর ফেরত, বন্দুক থেকে গুলি বের হয়ে গেলে ওই গুলি আর ফেরত আসে না। ঠিক এই ব্যক্তিগুলা ইসলাম থেকে ওইভাবে বের হয়ে গেছে যেরকম ধনুক থেকে তীর বের হয়ে গেছে। অর্থাৎ বোঝা গেল কিছু মুসলমান থাকবে যারা এত সুন্দর করে কোরআন পড়বে কিন্তু কোরআনের যে মূল নির্যাস, কোরআনের যে বাতেন, কোরআনের যে নূর, কোরআনের যে হেদায়ত, এটা তাদের ভিতরে ঢুকবে না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, বলার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা লা ইয়াউদুনা ফিহি হাত্তা ইয়াউদু সাহামু ইলা কওমিহি কিলা মা সিয়ামাহুম। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যখন বললেন ধনুক থেকে তীর বের হয়ে গেলে যেরকম ফেরত আসে না, এরাও ইসলামের মধ্যে ফেরত আসবে না। তখন রাসূল পাককে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাদেরকে চিনব কিভাবে? তাদের চিহ্ন কি? তাদের চিহ্ন কি? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সিয়ামুহুম তাখলিকু আও ক্বালা তাসবিতু। তাদের চিনার উপায় হলো তারা সব সময় মাথাকে শেষে ফেলবে। কি করে ফেলবে? চেঁচে ফেলবে। এদের চিনার লক্ষণ কি? তাদের মাথাকে তসবিহ করা, অর্থাৎ চেঁচে একদম চুলগুলাকে চামড়া থেকে চেঁচে ফেলে দেওয়া। বলতেছে কি? বলে তারা তাখলিকু, হালাক করে নেবে মাথাকে, বারবার কি করবে? ঘন ঘন হালাক করবে। দেখবেন আমাদের সুন্নিদেরকে দেখলে চিনা জানতো বাবরি চুল আছে, রাসূলের সুন্নাত, তারা এটাকে বেশি পছন্দ। আবার কিছু আছে দে হদিম বাদাবাদ কি করে দে ফেরেত ফেরেত করে ওদের সাসে ইতরগো ইতে সাসে ইতরগো উইতে সাসে এ সাসা সাসিত আছে। তো রাসূল পাক বলতেছেন এদের চিনার উপায় কি? যারা ইসলাম থেকে বের হয়ে যাবে কিন্তু কোরআন পড়বে, তারা ঘন ঘন তাদের মাথাকে চেঁচে ফেলবে। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমরা যে হক বলি আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটার কারণ কি? ইমাম জৈনুল আবেদিন বলতেছেন আহলুস সুন্নাত ওয়াল জামাত চিনার উপায় কি? বলে যেই দলের কাছে দরুদ শরীফের মাত্রা থাকবে সবচাইতে বেশি, বেশি বেশি দরুদ পড়বে, এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত চিনার উপায়। আল্লাহ আমাদেরকে ওই দরুদ পড়নেওয়ালাদের দলে থাকার তৌফিক দান করুন।